আপনারা যেই কয়জন এখানে আসছেন, এই এলাকায় কি শুধু আপনারাই থাকেন নাকি আরো মানুষ আছে? আরো মানুষ আছে। আপনারা যে আসছেন বাকিরাও আসুক, আপনারা চান কি চান না? সবাই চান। আপনাদের এই এলাকায়, এই তো আমার এই মাহফিলের প্যান্ডেলের পিছনে মাস্টার আব্দুল হান্নান মসজিদের সেক্রেটারি ছিলেন, মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। আমি থাকা অবস্থা, আমি যাওয়ার পরও উনি কি এখন আছে? জোরে বলেন আছে? এই এলাকার অনেক মুরব্বীরা নাই। জসিম কমিশনার সভাপতি ছিল, উনি আছে? নাই। যে আউলাদ ভাই যার ঘরে আমরা মেহমান হয়েছি, খাবার খেয়েছি, অত্যন্ত সুন্দর আয়োজন, ওনার বড় ভাই ফারুক এখন আছে? নাই। আর অনেক মুরব্বীরা, হ্যাঁ, যাদের নাম আমি এখন স্মরণ আসতেছে না, অনেক যুবকেরা, সোনু মাস্টার, আমিনুল ইসলাম সোনু মাস্টার সহ আরো অনেক সর্দার মাতব্বর এখানে যারা ছিল, কেউ নাই। এবং আজকে আপনারা এখানে যারা আছেন, আগামী 20 বছর 30 বছর পর মনে হয় আমরা থাকবো না। মুতি ডিলারও নাই, মারা গেছে। এখন আমি আপনাদেরকে সাদামাছা ভাষায় বলছি, দেখেন, এই মাহফিলের উদ্দেশ্য শুধুমাত্র একটা আয়োজন না। এই মাহফিলের উদ্দেশ্যটা হলো, দুনিয়াতে যেমন আমরা সবাই যার যার মতো করে চেষ্টা করি কিভাবে ভালো থাকা যায়, মাহফিলের উদ্দেশ্য হলো মরার পরে দুনিয়াতেও কিভাবে ভালো থাকা যায়, পাশাপাশি মরার পরও কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কিভাবে ভালো থেকে জান্নাত লাভ করা যাবে, ওই প্রশিক্ষণের জন্য, ওই শিক্ষা দেওয়ার জন্য, ওই আল্লাহ ভীতি তৈরি করার জন্য ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, রসুলের পথে, জান্নাতের পথে, হিদায়াতের পথে মানুষকে ডাকবার জন্য এই সুন্দর আয়োজন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এলাকার সবাইরে কবুল করুক, আমিন কোন। এলাকার মা বোনেরা কত ভাত খাওয়াইছেন, কেউ ডাকে শরীফ হুজুর, কেউ ডাকে বড় হুজুর। এরপরে যখন ছিলাম সবাই নিজের ছেলের মতো দেখতো আমারে। আমি স্টেজে উঠার পর কত মানুষ, মুরব্বীরা ওখান থেকে আইসা আমার সাথে দেখা করতেছে, দৃশ্য আপনারা দেখছেন। এটা হলে কি পরিমাণ ভালোবাসতো। এই এলাকা থেকে গেছি 20 বছরের মতো হয়ে গেছে, 20 বছর আগে চলে গেছি, কিন্তু মহাব্বত কমে নাই। তাহলে কি পরিমাণ তাদের সাথে আমি মিশছিলাম, তারা আমার সাথে মিশছিল। এলাকার যুবকগুলো, তরুণগুলো, আজকে একজন বলতেছে, হুজুর জুমার নামাজে যে মুসল্লি হয়, আপনি থাকতে ফজর নামাজে এর চেয়ে বেশি মুসল্লি হইতো। জুমার নামাজে যেই পরিমাণ কি হয়, মুসল্লি হয়, ফজর নামাজে এই পরিমাণ মুসল্লি হইতো। এই যে একটা পরিবেশ, এটা কেন চলে যাবে? ওই দিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে যেই দিন প্রত্যেকটা মসজিদে ফজর নামাজে, জুমার নামাজের মতো মুসল্লি হবে। ওই দিন ইসলাম কায়েম করা কেউ ঠেকায় রাখতে পারবে না। ওই পরিবেশ আসা পর্যন্ত মুখে স্লোগান দেওয়া যাইব, বড় বড় সমাবেশ করা যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমি চট্টগ্রাম শহরে যেখানে জুমা পড়াই, ওখানে ফজর নামাজে মুসল্লির সংখ্যা কত জানেন? ফজর নামাজে কমপক্ষে 350 থেকে 400 ফজর নামাজে। আর আপনাদের অঞ্চলে 350 400 এই জুমার নামাজও হয় কিনা সন্দেহ লাগে। ফজরের নামাজে এই পরিমাণ মুসল্লি হয়। আল্লাহ রসুল বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নতের ওজন এবং দাম গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, সব কিছুর মূল্য যদি নির্ধারণ করা হয়, যা হবে
আরেক পাল্লা যদি ফজরের 2 রাকাত সুন্নত দেওয়া হয় বা মূল্য ধরা হয়, ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। আর যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল, আর যে ফজরের নামাজ পড়ল না সে আল্লাহর জিম্মায় নাই। এবার শয়তান যে কোনো সময় তার ঈমান চুরি করতে পারে, যে কোনো সময় মুরতাদ হতে পারে, বেঈমান হতে পারে, তার কারণ সে আল্লাহর জিম্মায় নাই। এলাকার মায়েরা, এলাকার বোনেরা, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, যদি ঘরে আপনার বাপ থাকে, স্বামী থাকে, ভাই থাকে, ছেলে থাকে, যারা সুস্থ, হাঁটতে পারে, চলতে পারে, বাজারে যাইতে পারে, দোকানে যাইতে পারে, তারে উঠাইয়া দেন। আর টেলিভিশন দেখার দরকার নাই, আজকে আর টেলিভিশন দেখার দরকার নাই। মাহফিলের প্যান্ডেল খালি, ওই খালি জায়গা পূর্ণ করো, আল্লাহ যেন তোমারে দিয়ে জান্নাতের জায়গা পূর্ণ করে। আমিন কোন? আরো জোরে কোন? আরো জোরে কোন? আপনারা আর কয়েক মিনিটের ভিতরে আশপাশে যারা আছেন আসো, ভিতরে ঢুকো, সবাই ঢুকো। রাস্তাঘাটে, দোকান পাটে, এলাকা এবং মা বোনেরা ঘরে যারা আছে, ভাত খাইতেছে, টেলিভিশন দেখতেছে, শুয়ে গেছে গা, সবগুলোরে তুলে দেন, যেন পুরো প্যান্ডেল যেন ফিল আপ হয়ে যায়। ঢাকা থেকে মেহমান আসছে, ওনারা ওয়াজ করবে, কিন্তু আমরা নাই। মেহমান দাওয়াত দিয়া ঘরে মানুষ নাই, এটা কোনো কথা? এলাকার যুবক ভাইয়ারা, তরুণ ভাইয়ারা, মুরব্বী বাবারা, যারা সুস্থ আছেন একজনও ঘরে থাকবেন না। বাড়িতে এখন কি কাজ? সবাই চলে আসেন। আর আজকে আবার মাহফিলে তাবারুকের ব্যবস্থাও আছে, আপনাদেরকে অগ্রিম দাওয়াত। এখন যারা মাহফিল শুনবে পুরাপুরি, তারা তাবারুক খাওয়ার ভিতরে যে তৃপ্তিটা পাইব, যারা মাহফিল না শুননা তাবারুক খাইব, ভালো আছে আল্লাহর রহমতে। যারা মাহফিল শুননা তাবারুক খাইব, তাদের যে শান্তি, তাদের যে তৃপ্তি, যারা মাহফিল না শুননা তাবারুক খাইব, দুইটার শান্তি কি এক? জোরে বলেন এক? এক না। এজন্য আসেন আমরা সবাই আজকে একসাথে মাহফিল শুনবো, একসাথে সিদ্ধান্ত নিব। আগামীকাল নয়, আজকেই সিদ্ধান্ত নিব নিজেদের জীবনের পরিবর্তনের। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবাই বলি, এই এলাকায় কি আরো মানুষ আছে? আচ্ছা, আপনারা যে আসছেন, বাকিরা আসার দরকার আছে? জোরে বলেন আছে? আল্লাহ তাদেরকে আসার তৌফিক দিক। আরো জোরে কোন? আরো জোরে বলেন। আমি যেইভাবে আপনাদেরকে বলছি, বলার পরে কিছু মানুষ আইছেন, আপনারা কি মনে করেন যারা আসছেন আর এলাকাত মানুষ নাই? আছে? আছে। বাকিরা আসলে প্যান্ডেলটা ভরবে না? ভরবে কি না? আচ্ছা, এই যে মানুষগুলো, এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মেহমান মুসাফির হালতে আছে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মেহমানকে সম্মান করুন, উপস্থিত হয়। আর এই এলাকার যুবকেরা পরিবর্তন চায়, চায় কি চায় না? যদি পরিবর্তন না চাইতো তাহলে গানের আয়োজন করতো, ঠিক কি না? চায় কি চায় না? আচ্ছা, এই এলাকায় মদ, জুয়া, গাঁজা, আমি বিশ্বাস করি যেই যুবকরা মাহফিলের আয়োজন করছে তারা তো এগুলোর সাথে জড়িত নাই, আছে? তো তারা কি চায়? এগুলো বন্ধ হোক। এগুলো কি হোক? জোরে বলেন, কি হোক? বন্ধ হোক। এখন আপনারা যারা আসছেন, মুরব্বীরা যারা আছেন, আপনাদেরকে একটা কথা কই, রাগ করলেও করবেন, ইসলামের বেশি সহযোগিতা করছে যুবকরা, তখনকার আমলের কথা, আর বিরোধিতা করছে বুড়ারা। আপনারা বুড়ারা কি ওই আবু জাহেলের মতো হইবেন নাকি আবু বকরের মতো হবেন?
জোরে বলেন কার মতো? এই মুরব্বীরা যারা আছেন সবগুলো আবু বকরের মতো ভূমিকা পালন করে যুবকদেরকে সফলতার দিকে এগিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ।